এ বাবা, সর্ষে ইলিশের কথা তো মনেই ছিল না। তোমরা কেন মনে করাওনি এই দুর্দান্ত রেসিপিটার কথা? এই সিজনে সর্ষে ইলিশটার কথা তো মনেই ছিল না। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, সর্ষে ইলিশ তো অনেকেই রান্না করেছে, অনেকই রেসিপি আছে, কিন্তু আমি কিছু স্পেশাল টিপস আর ট্রিক্স বলে দেব, যেটা করে কিন্তু সর্ষে ইলিশটা 10 গুণ স্বাদ বেড়ে যাবে। তোমরা যদি 10 গুণ বেশি স্বাদের সর্ষে ইলিশ খেতে চাও, তাহলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো। কি কি টিপস আর ট্রিক্স আমি বলে দিই। প্রথমেই দেখো, বাজার থেকে কিন্তু গোটা ইলিশ কিনে নিয়ে এসছে। কেটে নিয়ে এসে বাড়িতে এসে ধুলে কিন্তু চলবে না। গোটা ইলিশ মাছ এনে ওটাকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে তারপর সেটাকে পিস কেটে দেখো বেশি করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ওটা ছিল আমার প্রথম টিপস। এরপর দেখো, কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা বেশ 1 চামচের কাছাকাছি নিতে হবে। এরপর ভাবছো মাছটাকে ভাজা হবে? না না, ভুল ভাবছো। দেখো, এখন আমি বাটির মধ্যে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেই কালো জিরেটা ভাজা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো রাখবে, আর এটাকে 1 মিনিটের বেশি কিন্তু কষানো যাবে না। এটাকে যদি 1 মিনিটের বেশি কষাও মশলাটাকে, তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। আমি কটা গোটা কাঁচা লঙ্কা ফটাফট মশলার মধ্যে দিয়ে দিলাম, নিয়ে ঘড়ি ধরে আমি 1 মিনিটই কষাবো, তার বেশি আমি কষাবোই না। ওইদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম গরম করতে। যতটা ঝোল বা যতটা গ্রেভির আন্দাজে তোমরা তোমরা যতটা খাবে, তোমাদের যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু তোমরা জল দিও। আমার যতটা লাগবে আমি ততটা পরিমাণ কিন্তু জল এখানে আগেই দিয়ে দিলাম। ব্যাস, আর জল কিন্তু আমি ইউজ করব না। যেই না ঝোলটা ফুটবে, তো তখন কিন্তু আমি এই মাছগুলো ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেবো। এটা হলো আর একটা টিপস। কখনোই কিন্তু ইলিশ মাছ ভাজতে যাবে না। ভাজলেই ইলিশ মাছের সমস্ত টেস্ট নষ্ট হয়ে যায়। তো সেই যে নুন হলুদ মাখানো ইলিশ মাছটা কিন্তু আমি ডাইরেক্ট এই সর্ষে বাটার ঝোলের মধ্যে দিয়ে দেবো। সবকটা মাছই ঝোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমি এই সর্ষে বাটার ঝোলটা কিন্তু মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আমি 2 মিনিটের জন্য মাছটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আমি কিন্তু মাছটাকে রান্না করে নেব 2 মিনিট। হ্যাঁ, তো দেখছো তো কীরকম টিপসে আমি করছি এই রান্নাটা। 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো। দেখো, 2 মিনিটেই কিন্তু ইলিশ মাছটা রান্না হয়ে গেল। এই ইলিশ মাছটার টেস্ট কিন্তু অসাধারণ হবে। আমি দিয়ে দিলাম অল্প করে একটু কাঁচা সর্ষের তেল। সেই সর্ষের তেলটা মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে আবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, যাতে এই সমস্ত ফ্লেভারগুলো এই মাছের মধ্যেই থাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কি দেখলে তো কেমন করে আমি করলাম এই সর্ষে ইলিশটা? একবার শুধু এরকমভাবে করে দেখো, আর অন্য রকম করতেই ইচ্ছা করবে না, কারণ অন্য রকমেতে টেস্ট অনেকটাই চলে যাবে। এই রকমভাবে করলে ইলিশের টেস্টটা পুরো ভরপুর মাত্রায় বজায় থাকবে, আর ভীষণ খেতে স্বাদ হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও অনেক অনেক। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সবাইকে। টাটা।